গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আমরাও একটু একটু ভালো আছি, মানে মেয়ে একটু একটু ভালো আছে, তাই জন্য আমরাও একটু একটু ভালো আছি। আর সকাল থেকে কাজ অনেকটাই এগিয়ে গেছে। ভাত বসিয়ে রেখে আমি গেছিলাম ঠাকুর দিতে, একদম কম আঁচ করে ভাত বসিয়ে রেখে গেছি। আর এদিকে আমি পনির কেটে রেখে গেছি, পনিরটা রান্না করব। আর এদিকে লিওর চিকেন হয়েছে, তারপরে মেয়ের জন্য একটু শুক্তো হয়েছে, তারপর ওদিকে তিতর ডাল হয়েছে। এই যে এখানে কে জল ফেলেছে, ঘরটা মুছে গেলাম। এই যে তিতর ডাল করেছি। মেয়ে যদি তিতর ডাল খেতে না চায়, ওই জন্য মেয়ের জন্য একটু মাছ দিয়ে, তোমার দাদা সকালবেলা জ্যান্ত মাছ এনে দিয়ে গেছে। হচ্ছে অনেক সকালবেলাই গেছে, চলে আসবে, এসে টিফিনও খাবে। ভোরবেলা বেরিয়েছে আর একটু জ্যান্ত মাছ এনে দিয়ে গেছে, চারা মাছ, মেয়ে যদি খায় তাই জন্য। আর মেয়ে খাবে বলতে, যদি কালকে রাত্রে আবার বলছিল না আমার জন্য মাছ করবে না, তো ভাবলাম একটু জ্যান্ত মাছ দিয়ে শুক্তো করি, সেটা হয়তো খাবে, তো ওই জন্য সেটাই করে দিয়েছি। আর এখন আমি মশলা করব, পনিরের তরকারি করব, তার আগে একটু চা খাবো। আর এখন যেহেতু তাড়াতাড়ি স্কুল যাচ্ছি, যার ফলে কিনা আমার একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। একদম অল্প মশলা দিয়ে আমি পনিরের তরকারিটা করেছি, একটু ঝোল রেখেছি যাতে ভাত মেখে খাওয়া যায়। আর মশলাটা কম দিয়েছি, যেহেতু মেয়ে খাবে, শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য খুব একটা মশলা দিইনি। আর একটু চাউমিন করে রাখছি তোমার দাদার জন্য, এসে বললাম টিফিন খাবে, শুধুমাত্র তোমার দাদা যাতে এসে খেতে পারে সেরকম অল্প একটুখানি চাউমিন করেছি। আমি আর সেরকম কিছু খেলাম না। বাড়ি এসেও শান্তি আছে, এর ফোন তার ফোন, স্কুল থেকে এসেও স্কুলের ফোন। আসলে গার্জেনদের এখন অনেক কোয়ারিজ থাকছে, আসলে যেহেতু পরীক্ষাটা এগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিনা কিছু গার্জেন ফোন করে জিজ্ঞাসা করছে, মানে এক এক দিন পরীক্ষা এক এক টাইমে হচ্ছে, সকালে পরীক্ষা হচ্ছে তো সঙ্গে, ওই জন্য টাইমিংটা একটু আগে পরে হচ্ছে। এক একজন গার্জেন আছে বুঝতে পারে না, বুঝিয়ে বলে দিলেও বুঝতে পারে না। আমি বাড়ি এলে আমাকে কেউ শরবত করে দেওয়ার নেই, মানে মেয়েটা অসুস্থ তাই, নাহলে ও ঘরে থাকলে আমি বাইরে রয়েছি, ঠিক মায়ের জন্য এক গ্লাস শরবত করে রেখে দিত। গতবারও দেখেছি, কিন্তু এবার বেচারা শরীরটা এত খারাপ, ওর জন্য একটা ডাব নিয়ে এলাম। আর তোমার দাদা বলেছিল একটু আঙুর আনতে, আঙুর আনলাম। একটা বিস্কুট আনলাম, ওই যে সকালবেলা চায়ের সাথে যে বিস্কুটটা খেলাম, এই বিস্কুটটা খেয়ে খুব ভালো লেগেছে আমার। এই যে আনমোল টপ, তাই বলছে বিস্ফান টপ আছে, আনমোল টপ নেই, ওই জন্য দুটো তিনটে দোকান ঘুরে যেই দোকান থেকে প্রথম দিনে এনেছিলাম সেই দোকানে গিয়ে আবার কিনলাম, ওই জন্য আসতে একটু দেরি হলো। আর আজকে বাইরে গামলা বসাতে ভুলে গেছি জানো, জল চলে গেল বাড়ি ঢুকতে ঢুকতেই। আজকে বাসনও বার করতে ভুলে গেছিলাম, ভুলিনি, ভেবেছিলাম এসেই বার করব, সেই গামলা বসাতে ভুলে গেছি। ওর ওতে কাজ করে, তখন জলটা গরম থাকে, ঠান্ডা জলটা ভরে রাখলে কি ওর কাজ করতে একটু কষ্টটা কম হয়। তাও তো এইখানটা এখন ছাওয়া আছে, পরে রোদ পড়ে যাবে, ও যখন কাজ করতে আসে রোদ পড়ে যাবে। আগে আমার বাড়ির কাজটা করে নিলে কষ্টটা কম পায়। যাক আমি ভরে রাখলাম। চলো, আমি একদম কচি দেখে ডাব এনেছি, এই ডাবটা না খেয়ে উপকার। মিষ্টি ডাবের জল খেতে ভালো, কিন্তু রোগীর পথ্য নয়, রোগীর পথ্য হলো এই ছোট কচি ডাব। ডাল করেছি, তেঁতোর ডাল, তো তার সাথে পাট পাতার বড়া খাবে, আগেই বলেছে। আলু সিদ্ধ মাখা খাবে বলেছিল, সেটা আর করিনি। আর এখানে মা দিয়েছিল মাছের, কাচকি মাছের বড়া, সেটা খাওয়া হবে। আর আমার ডালের সাথে এই বড়া ভাল লাগে না, আর মেয়ের জন্য তো শুক্তো করেছিলাম দেখলেই। আমি এই মাছের বড়াটা দিয়ে না ভাত দিয়ে মেখে খেতেই আমার বেস্ট লাগে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, ভাল লাগবে। সব রকমই আছে, যেটা খাবে খাবে, দেবো।
তোমরা আগেও দেখেছো আমার বাবা কিন্তু মানে কোনোভাবেই আমার বাড়িতে আসতে পারে না, এখন সেরকমভাবে চলাফেরা করতে পারে না, বয়স হয়েছে। আর টোটো বা রিক্সায় কোনোটাতেই উঠতে একটু অসুবিধা হয়। কিন্তু নাতনির শরীর খারাপ, সেখানে মানে যেভাবে হোক তাকে আসতেই হবে, আর এসেওছে। তো মানে কি বলবো, মানে এই যে কত আনন্দের ব্যাপার, বাবা মা নিজের বাড়িতে এলে তখন মনে হয় যেন মাকে এটা দেখাই ওটা দেখাই, এই গল্প সেই গল্প। রোজই তো মার কাছে যাই, কিন্তু নিজের বাড়িতে মা বাবা এলে পরে সেই আনন্দটা যেন একটা অন্যরকম হয়ে যায়। মায়েরও পায়ের অবস্থা খুব একটা ভালো না, তবু মা যেন পারে তবু আসে। কিন্তু বাবা এলে পরে বাবার খুব কষ্ট হয়। তো একটুখানি এগিয়ে দিয়ে এলাম আমি, যে টোটোয় তুলে দিয়ে আসি, কিন্তু যাওয়ার সময় একটা টোটো পাওয়া যায়নি। মানে খুব কষ্ট করে মা বাবাকে সেই মনের মাথায় যেতে হয়েছে, তবে টোটো পেয়েছে। কিন্তু তবুও যেন একটা আনন্দ, হ্যাঁ, যে মা বাবা এসছে। মেয়েদের এই আনন্দটা কারোর সাথে ভাগ করে নেওয়ার নয়, এটা যেন মনের ব্যাপার। এটা শেয়ার করা যায় না। সাবধানে যাবো না, কেন যাচ্ছ? টাটা। নিয়ে গেলে যাবো। দেখলেই মা বাবা এসেছিল, আর বহু বছর বাদে বাবা হয়তো আমার বাড়িতে এসেছে। বাবা তো আসেই না, একদমই আসে না, কিন্তু নাতনির শরীর খারাপ শুনে সে আর ঠিক থাকতে পারেনি, ছুটে চলে এসেছে। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো, বসে পাঁচজনে মিলে বসে গল্প হলো একটু। আর মা বাবা যাওয়ার পরে আমি করলাম একটু স্নান। জানো, মাথাটা এত ধুলো হয়েছে আজকে, সকালবেলা আর করিনি, যে কাল সকালে একবারে করব, সকালবেলা তাড়াহুড়ো তো টাইমও পাইনি। কিন্তু মাথা একটা এত ইচিং হচ্ছে যে মানে এক্ষুনি স্নান না করলে আমি আর পারছি না। আসলে রাস্তায় এত ধুলো, এত বালি, রাস্তাঘাটগুলোতে সব রাস্তাঘাট এত খুঁড়েছে, না পেরে আমি এই এখন স্নান করেছি। অলরেডি শুকিয়ে গেছে, পাতলা চুল একদম শুকিয়েই গেছে, মোটামুটি একটু ভেজা আছে, শুকিয়ে যাবে। আর সেই দুপুরবেলা আলু সিদ্ধ মাখা খাবে বলেছিল দাদা, দুপুরবেলা তো পাট পাতার বড়া দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওই মাছের বড়া দিয়ে। তো এবেলা আলু সিদ্ধ না দিলেই তাদের হবে না, তো আলু সিদ্ধ দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে মেখে দিতে বলেছে, পেঁয়াজ ভেজে আবার, তো সেটা দিয়ে মেখে দিই আর কি।